আমির হামজা, মিজানুর রহমান আজহারি আর তারেক মনোয়ার, এই তিনজনের আসলে মাথার স্ক্রু ঢিলা। স্ক্রু, গাড়ির স্ক্রু ঢিলা হইলে চাক্কা এরম করে, চাক্কা সোজাভাবে চলে না। এতে গাড়িরও ক্ষতি হয়, যাত্রীরও ক্ষতি হয়, ড্রাইভারেরও ক্ষতি হয়। এই আমির হামজা, তারেক মনোয়ার আর মিজানুর রহমান আজহারি, এরা এমন কিছু বক্তব্য মাঠে ময়দানে রাখছে যার কারণে এরা দুনিয়ার মানুষের বাহবা পাইলেও আল্লাহর কাছে এদের কোনো মর্যাদা নেই, আহলে হকের কাছে কোনো মর্যাদা নেই। এই আমির হামজা আর মিজানুর রহমান আজহারি, এদের বক্তব্যে এই সাধারণ আল আওয়ামু কাল আনআম লা ইউফাররিকু বাইনা সুবহি ওয়া শাম, আরবিতে একটা কথা আছে, এই সর্বসাধারণ এরা হইল চতুষ্পদ জানোয়ারের মতো। এরা সকাল আর সন্ধ্যা, সাদা আর কালো, এটার পার্থক্য নির্ণয় করতে পারে না। মানে সমস্যাটা হইল এরা ইসলামের নামে আল্লামা নাম নিয়ে পোস্টারের মধ্যে পোস্টারিং করা হয়। এখন সাধারণ মানুষ মনে করে কি যে দাড়ি দেখলেই মনে করে, যেমন কিছুদিন দাড়ি দেখলে মনে করতো টুপি, দাঁড়িয়ে আর টুপি দেখলে কইতো রাজাকার। এখন অবশ্যই এটা কয় না। তো দাঁড়িয়ে আর টুপি দেখলে, এটাও আমি সেদিন একটা ইয়ের মধ্যে পড়লাম যে ওয়াজ করার যোগ্যতা সবাই নেই, সবাই ওয়াজ করতে পারে না, তফসির করার যোগ্যতা সবাই নেই। এমনকি নবীজি বলছেন হাদিসের মধ্যে, মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যারা মন গড়া তফসির করে তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে তালাশ করে নেয়, খোঁজ করে নেয়, অর্থাৎ এদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব আমির হামজার কিছু বক্তব্য আমি শুনছি, 10 মণ দুধের মধ্যে যদি 250 গ্রাম পেশাব দেওয়া হয়, গরুর পেশাবই হোক, গরুর দুধের মধ্যে গরুর পেশাবই দেওয়া হইলো, তাইলে 2.5 মণ দুধ কি এটা খাওয়া যাবে? এটা খাওয়া জায়েজ হবে? এটা পুরো অপবিত্র হয়ে যায়। এরা 10টা ভালো কথার মধ্যে 5-6টা খারাপ কথা ঢুকিয়ে দেয়। আর এদের বক্তব্য কোরআন হাদিসের থেকে রাজনীতি বেশি। আর রাজনীতিটা কি? পলিটিক্স ইজ এ গুড গেম ফর ব্যাড পিপল অ্যান্ড ব্যাড গেম ফর গুড পিপল। রাজনীতিটা ভালো লোকের জন্য খারাপ খেলা, খারাপ লোকের জন্য ভালো খেলা। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম রাজনীতির ময়দানে ওনারা অংশগ্রহণ করেন না। ওনারা নীরবে দিনের খেদমত, কেউ মাদ্রাসার খেদমত করেন, কেউ মসজিদের খেদমত করেন, কেউ খানকার খেদমত করেন। রাজনীতিতে ওনারা আসতে চান না। তার জ্বলন্ত প্রমাণে যে যাত্রাবাড়ি মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, উনি রাজনীতি করতে চান না। কারণ এখানে ইসলামের থেকে নিজের পেটের কথাটা বেশি চিন্তা করা হয়, নিজের দেহের কথাটা বেশি চিন্তা করা হয়, নিজের ঘরবাড়ি বিবি বাচ্চার কথা বেশি চিন্তা করা হয়। ইসলামের কথা তত না। এগুলি মাল কামানের এই তথাকথিত মুফাসসিরে কোরআন, তথাকথিত আমির হামজা, সেদিন একজনে তো আমির হামজার পরে শব্দটা এমন ব্যবহার করছে, আমি খেয়ে গেছি, আমি মজলিস থেকে উঠে গেছি। আমির হামজার মধ্যে আরেকটা শব্দ ব্যবহার করছে। অতএব এদের কথা, এরা এই তারাবি 8 রাকাত না 20 রাকাত, সাহাবা সত্যের মাপকাঠি না মাপকাঠি না, মেয়ারে হক, এই সম্পর্কে তারা যে সমস্ত বক্তব্য রাখছে, পর্দা সম্পর্কে আজহারি যে কথাগুলি বলছে, এমনি আজহারির গলার আওয়াজ আল্লাহ দিছে, খুব সুন্দর গলার আওয়াজ, উপস্থাপনাও সুন্দর, কিন্তু এর ভিতরে বিষ ঢুকিয়ে দিছে, যার কারণে আজকে তার নিজের মাতৃভূমি ত্যাগ করে বিদেশে তাকে কত বছর থাকতে হবে আল্লাহই জানে। কারণ মামুনুল হকের মতো আবার মুক্তি পাইলে তো বেশ ভালো কথা, কিন্তু আয়সা যদি আবার ওরকম 2 নম্বরই কথা বলা আরম্ভ করে, আবার দোলাই খাবো, জনগণও দোলাই দিবে, সরকারও দোলাই দিবে।